বিদেশে অসুস্থ আছি, অসুস্থ থাকার পরও মুখ বন্ধ করতে পারি না। 20 কোটি লোককে বলছি আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না, আমি কথা চালিয়ে যাব। আমি কিন্তু শত দরিদ্র গরিব দুঃখী নিরীহ মানুষের জন্য কথাগুলো বলতেছি, কিন্তু আমি কিন্তু এদের জন্য কথাগুলো বলি। দেশ থেকে ইমিডিয়েটলি পোল্ট্রি ফিডের ট্যাক্স ভ্যাট একেবারে তুলে দেওয়া উচিত। খাদ্যের উপরে কোনোভাবে ট্যাক্স আর ভ্যাট রাখা যাবে না। আপনারা সবাই শহর ভিত্তিক লোক, আপনারা সবাই শহরে থাকেন, আপনারা মোটামুটি সবাই ভালো আছেন। আপনারা কি একটু গ্রামে যেয়ে দেখছেন মানুষের কি অবস্থা, মানুষ কি হালে আছে, কি অবস্থা আছে? আপনারা কি এটা জানেন? আপনারা কি এগুলো দেখেন? সব তো শহর ভিত্তিক, বড় বড় বাড়ি গাড়ি দালান কোটা নিয়ে আপনারা সবাই বসবাস করেন। আপনাদের উচিত যারা ব্যবসা করেন বা যারা চাকরি করেন, যারা সরকারি কর্মচারী, সব ধরনের লোকদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু গ্রামের দিকে যান, মানুষ কি অবস্থা আছে মানুষের দিকে তাকান। এই গরিব দুঃখী নিরীহ মানুষগুলা কি অবস্থা আছে দেখেন। হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, কিন্তু 3 বেলা খাইতে পারে, ডাল ভাত আলু ভর্তা শাকসবজি খেতে পারে, কিন্তু ওরা নিউট্রিশন খেতে পারতেছে না, কিন্তু ওদের শরীরে কোনো নিউট্রিশন নাই। আমি যার জন্য বলতেছিলাম যে পোলট্রি ফিডের উপর থেকে হাঁস মুরগি গরু ছাগল ভেড়ার খাওয়ার উপর থেকে মাছের একেবারে এগুলা থেকে ভ্যাট আর ট্যাক্স একেবারে 0 করে দেওয়া উচিত। ফ্রি ইম্পোর্ট করবে, কোনো বাধা ধরা থাকবে না। মাল ঢুকবে সকালে, বিকালে মাল চলে আসবে আপনার প্রজেক্টগুলোতে, একদম ফ্রি করে দেন। দেখবেন যারা হাঁস মুরগি গরু ছাগল মাছের ব্যবসা করেন, ওরা দেখবেন অনেক কম দামে কিন্তু তখন খাওয়াইতে পারবে পাবলিককে, মানুষকে, জনগণকে নিউট্রিশন ফুড খেতে পারবে জনগণ, সাধারণ মানুষরা। গ্রামের দিকে তো আপনারা যান না, গ্রামের দিকে তো আর তাকান না। শহর সব আছেন শহরে, বাচ্চা ছেলে মেয়েদেরকে ওদেরকে দেখলে আপনারা চোখ দিয়ে পানি চলে আসবে। আপনারা যদি ভালো মানুষ হন তাহলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে, আর আপনারা যদি সীমার হন তাহলে আপনারা অ্যাভয়েড করে চলবেন, ওভারলুক করবেন, ওদের দিকে তাকাবেন না। অনুরোধ করব এটার উপর থেকে এখন ইমিডিয়েটলি অ্যাকশনে দেওয়া উচিত। প্রবলেম হতো না, কিন্তু প্রবলেম হয়েছে শুধু এই লুটপাটে, লুটপাট এই দুর্নীতি ঘুষখোর, এদের জন্য কিন্তু আজকে এদের হাতে সব টাকা পয়সা, কিন্তু এদের হাতে, যার জন্য আজকে গ্রামের মানুষ দুঃখী মানুষরা প্রায় 20 কোটি লোকের ভিতরে 19 কোটি লোক সাফার করতেছে এই লুটতরাজ, ব্যাংক লুট, আপনার অফিস আদালত দুর্নীতি ঘুষখোর, এদের অত্যাচারে কিছু সংখ্যক লোক বড় হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। এদের অত্যাচারে এই আজকে মানুষ দিন দিন গরিব হয়ে যেতেছে। দেশের মানুষ গরিব হচ্ছে, দেশ অধপতনের দিকে যাচ্ছে। আমরা কেন অধপতনের দিকে যাব? আমাদের কি হাত পা চোখ মুখ খোলা নাই? আমরা কেন যাব? তোমাদের মতন কিছু সংখ্যক লোকের জন্য কি আমরা দেশ কি শেষ হয়ে যাবে? এইটা আমরা হইতে দিব না। কিন্তু যারা জেলখানায় আছে, যারা বাইরে আছে, যারা দেশের বাইরে আছে, এদের সম্পত্তি, ওদের বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর আছে, চেয়ারম্যানরা, ওদের শেয়ারগুলা ইমিডিয়েটলি বিক্রি করে এদেরকে ডাইকে ওদেরকে জেলখানায় বলেন, বিদেশে বলেন, দেশে বলেন যে তোমরা তোমাদের শেয়ারগুলা লেখা দাও, যার যার ব্যাংকের শেয়ার দিয়ে শেয়ার ব্যাংকের টাকা ব্যাংকে বুঝাই দাও। শেয়ারগুলা ইজি বিক্রি করা, এটা তো কোনো আইন কানুনে পড়বে না। শেয়ারগুলা সাইন করে দিলে ওরা আইনে বিক্রি করে দিলেন, দিয়ে আপনার ব্যাংকের টাকা ব্যাংকে অ্যাডজাস্ট করে দেন। এইটাও আপনারা করেন না। গরিব মানুষদের জন্য আপনারা কি করতেছেন? গরিব তো দিন দিন গরিব হচ্ছে, দুর্নীতি আরো বেশি বেড়ে গেছে, ঘুষের টাকার অঙ্ক আরো বেশি বেড়ে গেছে। কোথায় যাব আমরা? এইভাবে একটা দেশকে চলতে দেওয়া যায় না। আপনারা বুঝেন, আপনারা লাইক দেন, আপনারা কমেন্টস করেন। এই গরিব দুঃখী নিরীহ মানুষের জন্য আমি আর কত কথা বলবো? আমার কথার সাথে আপনারা তাল মেলে আপনারা কথা বলেন। আমার অনুরোধ, আপনারা কথা বলেন। দেশের 20 কোটি মানুষ, আপনারা কথা বলেন। আর আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন, আপনাদের স্মার্টফোন আছে, চারিদিকে দুর্নীতির কথা ছড়াই দেন, ঘুষখোরদের কথা ছড়াই দেন, লুটতরাজ যারা করছে এদের কথা ছড়াই দেন। যদি খারাপ ব্যবসায়ীও থাকে ওদের কথা ছড়াই দেন ফেসবুকের মাধ্যমে। যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, একটার জায়গা 10টা কিনছে, এদের কথা আপনারা বলে দেন, পুরা জাতিকে জানাই দেন। এইটা হলো আমাদের মুখ্য সময় কথা বলার, কারণ এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন যদি না বলতে পারেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে জীবনও বলতে পারবে না। আপনারা যা বলার এখন বলেন। থ্যাংক ইউ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।